আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর চিনি দিয়ে অসম্ভব মজাদার বিকেলের নাস্তার জন্য গজা তৈরি করে দেখাবো। আর এই গজা একবার তৈরি করে কাউকে খাওয়ালে এটা তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসতেই থাকবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর এই সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। তো এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝেই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে নাস্তার শেপগুলো ততই পারফেক্ট হবে। তো মথে নেওয়া হয়েছে। এরপর যেই কটা নাস্তা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে আমি এভাবে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। তো এরপর এপিট ওপিট ময়দা লাগিয়ে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে আমি এভাবে লম্বালম্বি করে রুটির মতো বেলে নিব। মোটামুটি মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে লম্বা সাইজের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর একটা পিৎজা কাটার দিয়ে রুটির মাঝ বরাবর এইভাবে দাগ কেটে নিচ্ছি। এরপর রুটির চারপাশে এইভাবে পানি লাগিয়ে নিচ্ছি। এরপর নাস্তার শেপটি আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এরপর হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একটি নাস্তার শেপ। সেমভাবে আমি সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে এই নাস্তার শেপগুলোকে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নাস্তাগুলো ভাজা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না।
নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। এরপর শিরা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর ব্যবহার করব হাফ কাপ পরিমাণ চিনি। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যবহার করব 2টি এলাচ। হাফ কাপ চিনির জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো চিনি যখন গলে মিশে যাবে ওই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে অপেক্ষা করব এই শিরায় বলক আসা পর্যন্ত। শিরা জাল করতে করতে যখন কিছুটা ঘন হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব খুবই সামান্য পরিমাণ লেবুর রস। এরপর আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে আরও 2 থেকে 3 মিনিটের মতো এই শিরাটাকে জাল করে নিতে হবে। তো এই পর্যায়ে শিরা একদম রেডি। এরপর চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। এরপর আগে থেকে তৈরি করে রাখা গজার শেপগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে এইভাবে শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে আমি নাস্তার প্লেটে তুলে নিব। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে মাত্র 10 মিনিটেই ময়দা আর চিনি দিয়ে দুর্দান্ত স্বাদের এই গজা বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন। সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে। আজকের পর্বে আপনাদেরকে দারুণ মজাদার একটি নিমকি রেসিপি তৈরি করে দেখাবো। মাত্র 10 মিনিটে চায়ের সাথে খাওয়ার জন্য মচমচে এই খাস্তা নিমকি বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব চা চামচের 1 চামচ পরিমাণ চিনি। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ কালো জিরা, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে এই মিশ্রণটি মাখানো একদম পারফেক্ট। তো এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবার না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এই মিশ্রণটি মাখাতে আমার হাফ কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এরপর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝেই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে নিমকি শেপগুলো ততই খাস্তা হবে। তো মথে নেওয়া হয়েছে। এরপরে এই মিশ্রণটিকে আমি 2টি অংশে ভাগ করে নিচ্ছি। তো এরপর এক ভাগ বাটিতে রেখে অপর ভাগ বেলে নিব। ওই জন্য বেলার সুবিধার্থে বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওই ডোটাকে নিয়ে আমি রুটির মতো বেলে নিব।
আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর আমি ছুরির সাহায্যে এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। তো লম্বালম্বি করে কেটে নেওয়া হয়েছে। এরপর আমি এইভাবে নিমকি শেপে কেটে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো এই পর্যায়ে সবগুলো নিমকির শেপ কেটে নেওয়া হয়েছে। এরপর চলে যাব কিচেনে এই নিমকিগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নিমকি শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নিমকি শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নিমকিগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে। যখন এরকম তেলের উপর ভেসে উঠবে ওই পর্যায়ে একটা চামচের সাহায্যে এইভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নিমকিগুলো ফ্রাই করতে করতে যখন এরকম কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেম ভাবে আমি বাকি নিমকিগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নিমকি ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। ঝটপট বিকালের নাস্তায় এইভাবে নিমকি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। আর এইভাবে নিমকি তৈরি করে কোনো কাচের জারে ভরে 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এই নিমকিগুলো কি পরিমাণ মুচমুচে হয়েছে সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আমি কিছু নিমকি আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকের পর্বে আপনাদেরকে দোকানের মতো পারফেক্ট মুরালি বা খুরমা তৈরি করে দেখাবো। আর এইভাবে খুরমা তৈরি করলে কিন্তু নিমিষেই প্লেট খালি হয়ে যাবে, এতটাই মজার হয়ে থাকে এই খুরমার রেসিপিটি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে অবশ্যই বেকিং সোডা ব্যবহার করতে হবে, বেকিং পাউডার ব্যবহার করা যাবে না। এরপর এই শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন। এরপর আবারও এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে।
ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। ময়দার এই ডোটি তৈরি করতে আমার এখানে 1.5 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 15 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে মুরালির শেপগুলো ততই পারফেক্ট হবে। তো এই পর্যায়ে মথে নেওয়া হয়েছে। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখানে অবশ্যই তেল মেখে নিতে হবে, ময়দা ব্যবহার করা যাবে না। এরপর ওই ডোটাকে নিয়ে হাত দিয়ে এইভাবে প্রেস করে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে আমি বেলে নিচ্ছি। ময়দার এই মিশ্রণটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করে বেলা যাবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটির মতো বেলে নিতে হবে। তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর ছুরির সাহায্যে এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আমি এইভাবে 1 ইঞ্চি চওড়া রেখে এইভাবে কেটে নিচ্ছি। লম্বালম্বি করে কেটে নেওয়া হয়েছে। এরপর আমি এইভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছি। তো এই পর্যায়ে মুরালির শেপ কেটে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। সেমভাবে আমি বাকিগুলোকেও কেটে নিচ্ছি। তো এই পর্যায়ে সবগুলো মুরালির শেপ কেটে নেওয়া হয়েছে, আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। এরপর চলে যাব কিচেনে এই মুরালির শেপগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন হালকা গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে মুরালির শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো মুরালি শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই মুরালিগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ফ্রাই করে নিতে হবে। 2 মিনিট পর যখন এরকম হালকা একটু কালার চলে আসবে ওই পর্যায়ে চামচের সাহায্যে এইভাবে উল্টে পাল্টে দুই পাশ ভালো মতো ভেজে নিতে হবে। মুরালিগুলো ফ্রাই করতে করতে যখন এরকম কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি মুরালিগুলোকেও ভেজে নিব। চিনির শিরা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব প্রায় 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এখানে মোটামুটি ঘন একটা শিরা তৈরি করে নিতে হবে। এরপর স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে চিনিটাকে গলিয়ে নিব।
যখন চিনিটা খুব ভালো মতো গলে মিশে যাবে ওই পর্যায়ে অপেক্ষা করব এই শিরায় বলক আসা পর্যন্ত। যখন শিরায় বলক চলে আসবে ওই পর্যায়ে 2 মিনিটের মতো জাল করে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা মুরালির শেপগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে চিনির এই শিরাটাকে জাল করে নিতে হবে। জাল করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে চিনির এই মিশ্রণটি দানায় পরিণত হয়ে এইভাবে মুরালির সাথে মিশে যাচ্ছে। এইভাবে আমি 2 মিনিটের মতো জাল করে নিব, তাহলেই পারফেক্ট একটা মুরালি তৈরি করে নেওয়া হয়ে যাবে। তো এই পর্যায়ে মুরালিগুলো পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা মুরালি তৈরি করতে একদমই নতুন বা যাদের মুরালি পারফেক্টভাবে হয় না, তারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন, দেখবেন আপনার রেসিপিও পারফেক্ট হবে। তো আমি একটা মুরালি আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আর এইভাবে মুরালি তৈরি করে আপনারা কোনো কাচের জারে ভরে কমপক্ষে 15 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের পর্বে আপনাদেরকে চায়ের সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটি নিমকি রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, নিমকি তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ চিনি, 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা, স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে। তো এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে ব্যবহার করব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে প্রায় 1 কাপের মতো পানি লেগেছে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে নিমকি শেপগুলো ততই পারফেক্ট হবে। তো মথে নেওয়া হয়েছে। এরপরে মিশ্রণটিকে আমি 2টি অংশে ভাগ করে নিয়েছি। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি এখানে ছোট একটা বোল নিয়েছি আর এই বোলের মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে ময়দার গাম তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। বোর্ডে আমি সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে আমি রুটির মতো বেলে নিব। প্রথমে এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে নিয়েছি। এরপর আবার উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর বেলনির সাহায্যে আমি রুটির মতো বেলে নিব। আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে তৈরি করে রাখা 1 চামচ পরিমাণ গাম দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে চারপাশে লাগিয়ে নিচ্ছি।
একটু সময় নিয়ে রুটির চারপাশে এইভাবে লাগিয়ে নিতে হবে। তো এরপর আমি এইভাবে রোল তৈরি করে নিচ্ছি। এরপর যে কয়টা নিমকি তৈরি করে নিব ওইভাবে ছুরির সাহায্যে ভাগ করে নিচ্ছি। তো ভাগ করে নেওয়া হয়েছে। এরপর ওখান থেকে একটা মিশ্রণ নিয়ে হাত দিয়ে এইভাবে প্রেস করে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে আমি রুটির মতো বেলে নিব। তো রুটির মতো বেলে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে তৈরি করে রাখা সামান্য পরিমাণ গাম দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে খুব ভালো মতো চারপাশে লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এরপর আমি বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। তো বেলে নেওয়া হয়েছে। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি এইভাবে ছিদ্র করে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করতে হবে, এতে করে ভাজার সময় কিন্তু নিমকিগুলো ফুলে যাবে না। তো এই পর্যায়ে আমার একটি নিমকি শেপ তৈরি করে নেওয়া হয়েছে। সেমভাবে আমি সবগুলো নিমকি শেপ তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। নিমকিগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নিমকি শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নিমকি শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নিমকিগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নিমকিগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। 1 মিনিট পরে এই নিমকিগুলোকে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নিমকি শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি এই নিমকি শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নিমকি শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নিমকি শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে দোকানের মতো মুচমুচে নিমকি একবার বানিয়ে এইভাবে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর আমি একটা নিমকি শেপ আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।